রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মুসলমানদের শাসক নিযুক্ত হলো, মুসলমানদের নেতা নিযুক্ত হলো, আর এই অবস্থায় মৃত্যুবরণ করলো, সে জনগণের সাথে প্রতারণা করেছে, জনগণের অধিকার নষ্ট করেছে, আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যক্তির জন্য তার জান্নাতকে হারাম করে দিবেন, জাহান্নাম তার জন্য অবধারিত। বলি নাউযুবিল্লাহ। এই ব্যক্তির জন্য জান্নাতকে হারাম করে জাহান্নামের অধিবাসী করে দিবেন এমন নেতা, এমন শাসক, যে শাসকের প্রতি তার জনগণ অসন্তুষ্ট, তার যে শাসকের প্রতি জনগণ পরিপূর্ণভাবে অসন্তুষ্ট, জনগণের অধিকার দেয় না, জনগণের সুখে দুঃখে কাজে লাগে না, জনগণের সুখ দুঃখে এই শাসকের কোনো মাথা ঘামায়, এই শাসকটা কোনো মাথা ঘামায় না, এমন শাসকের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতটাকে হারাম করে দিয়েছেন। এরপরে আরেকটি হাদিসের মধ্যে এসেছে, এই হাদিসটা বলে আলোচনা শেষ ইনশাআল্লাহ। عن عياض بن حمار رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول أهل الجنة ثلاثة জান্নাতের অধিবাসী হবে তিন শ্রেণীর ব্যক্তিরা। কয় শ্রেণী? তিন শ্রেণীর ব্যক্তিরা জান্নাতের অধিকারী হবে। লো সুলতানিন মুকাসিতুন মুওয়াফফাকুন, আল্লাহ নবী বলেছেন, যে শাসক ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালো কাজ করার সুযোগ দিয়েছেন এমন শাসক। ওয়া রাজুলুন রাহিমুন রাফিকুন ওয়া রাজুলুন রাহিমুন রাফিকুল কলবি লিকুল্লি যী কুরবা ওয়া মুসলিমিন, এমন ব্যক্তি যে ব্যক্তিটা তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী প্রত্যেক মুসলমানদের প্রতি দয়াশীল, যে ব্যক্তিটার অন্তরটা মুসলমানদের জন্য, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের জন্য উদার, দয়াশীল, বিপদে আপদে কাজে লাগে, এমন ব্যক্তি আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। প্রিয় উপস্থিতি, তাহলে দ্বিতীয় নম্বরে বললাম, যে লোকটা তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী এবং সকল মুসলমানদের প্রতি দয়াশীল, সকলের বিপদে কাজে লাগে, বিপদ আপদে সহযোগিতা করে, সাহায্য করে, অর্থ দিয়ে, পরামর্শ দিয়ে, যা তার যেরকম সামর্থ্য আছে সেরকম সামর্থ্য দিয়ে, এমন ব্যক্তি কোথায় প্রবেশ করবে? আল্লাহর জান্নাতে। কোথায় প্রবেশ করবে? আল্লাহর জান্নাতে। এরপরে তৃতীয় নম্বরে ওয়া আফিফুন মুতাআফফিফুন